আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গল্পপুঞ্জ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্প সেরা উপহার। কলমে প্রদীপ আচার্য, পাঠে রুবি হুতাইত মাইতি। দাদু প্রমথেশবাবুই শেষতক মিমির মুশকিল আসান হলেন। মিমি জানত তার দাদুই এই ব্যাপারে তাকে একটা ওয়াইজ সাজেশন দেবেন, দিলেনও তাই। তবে দাদুর কথা শুনে প্রথমে অবাকই হয়েছিল মিমি। ওর মনে হচ্ছে, যাহ, তাও আবার হয় নাকি। কিন্তু দাদুর যুক্তির কাছে হার মানতেই হলো। চোখও খুলে গেল তার। তাই তো, দাদু যা বললেন তা তো সে কখনো ভেবেই দেখেনি। মিমি মনে মনে বলে, দাদু, তোমাকে স্যালুট, তোমাকে স্যালুট দাদু। সায়ন্তিকার জন্মদিনে কি উপহার দেওয়া যায় ভেবে পাচ্ছিল না মিমি। ওদের এখন ক্লাস 8, তাই টেডি বিয়ার গোছের কিছু তো আর দেওয়া যায় না। সেসব নিয়ে আমোদ আহ্লাদ করে খেলে বেড়ানোর বয়স আর নেই ওদের। 2 বছর পরেই মাধ্যমিক দেবে। মিমির মা শুভ্রা বলেছেন, টেডি বিয়ার না দিস, ওই সিরিজেরই কানঝোলা কুকুর, বাঘ, এইসব কিছু দে না। একেবারে জীবন্ত মনে হয়, ঘরে শোপিসের মতো সাজিয়ে তো রাখতে পারবে। কিন্তু তা মিমির মনঃপূত হয়নি। ক্লাসের রেজাল্টের মতোই সব ব্যাপারে একটা চমক দিতে চায় সে। মিমির বাবা হিমাদ্রি ওর কোনো কিছুকেই সিরিয়াসলি ভাবে নেন না। মিমিকে ভাবেন সে এখনো বুঝি সেই ছোট্ট কোলের মেয়েটিই আছে। বাবার কথা শুনলে তাই মনে হয়, শুধু আজগুবি সব কথা বলবে। সব জেনেও সেই বাবার কাছে গিয়েই মিমি গলা ধরে ঝুলে পড়ল। বলল, বলো না বাবা, বলো না, শান্তিকার জন্মদিনে কি গিফট দেওয়া যায়। শুনে তার বাবা যেন ব্যাপারটাকে খুবই সিরিয়াসলি নিলেন বলে মনে হয়। বললেন, সত্যিই তো, কি গিফট দেওয়া যায়, কি দেওয়া যায়, এ তো খুবই চিন্তার বিষয়। বন্ধুর বার্থডে পার্টি বলে কথা, হেঁজি পেঁজির মতো কিছু একটা নিয়ে গিয়ে হাজির হলাম, তা তো আর হয় না, কি বলিস? তাই তো বলছি। সুতরাং এমন একটা কিছু গিফট দিতে হবে যা দেখে সবার চোখ যেন ছানা বড়া হয়ে যাবে। সবাই এক বাক্যে বলবে, বাহ বাহ, বাহ বাহ, বেশ। বাবার কথা শুনে মিমি তো খুবই উৎসাহিত পেল। সে ভাবল, বাবা তো তার মনের কথাই বলছেন, তাহলে বাবা নিশ্চয়ই এমন একটা গিফটের কথা বলবেন যা একেবারেই হবে এক্সট্রা অর্ডিনারি। হিমাদ্রি বললেন, দেখ মিমি, এইসব গিফটের ব্যাপারে সবচেয়ে বড় অসুবিধা কি জানিস? কি বাবা? বড় অসুবিধা হলো প্রেজেন্টেশনটা কমন হয়ে যাওয়া। ধর তুই যা দিলি, একই আইটেম আরও একজন দিল, তখন অটোমেটিক্যালি তোমার গিফটটা ফালতু হয়ে গেল। তোমার চেয়ে সেটা দামি হলে ইন বিটুইন টু কম্পারিজমে তুই হয়তো মার খেয়ে গেলি, সেটা কিন্তু খুবই পেইনফুল হবে। সুতরাং এমন একটা নতুন কিছু দিতে হবে যা কিনা আনপ্যারালাল, আনপুটডাউনেবল, সামথিং ইউনিক, সামথিং অ্যামিউজিং, সামথিং এক্সক্লুসিভ, দ্যাট অনলি ইয়োর ব্রেইন চাইল্ড। অন্য কারোর মাথাতেই আসবে না। সবাই ভাববে, সত্যিই তো, এটা তো সত্যি একটা সেরা উপহার। ও বাবা, ইউ আর গ্রেট। আমিও ঠিক এইরকম একটা কিছু দিতে চাই যা দেখে সবাই চমকে যাবে। আমি অনেক পয়েন্ট পেয়ে যাব, কিন্তু সেটা কি, সেটা তো বলবে। আরে বলছি বলছি, আমার মাথায় সেই রকমই একটা ভাবনা এসে ঘুরপাক খাচ্ছে। মিমি তো খুশিতে লাফিয়ে ওঠে, বলে, বলো না বাবা, বলো না, সেটা কি? হিমাদ্রি খানিক চুপ করে রইলেন। তার কপালে ভাঁজ পড়ল। বাবার এই মুডটা মিমির খুব চেনা। ওর বাবা যখন খুব গভীরভাবে কিছু ভাবেন, তখন বাবাকে এই রকমই সিরিয়াস দেখায়। হিমাদ্রি শেষতক মুখ খুললেন, বললেন, ধর রাজভবন থেকে যদি কাঠা দুয়েক জমি প্রেজেন্ট করা যায় কেমন হয়? মিমি বলল, ধ্যাত, তোমার সেই একই মশকরা। সে বুঝল তার বাবা তাকে সেই 3 বছরের মিমিই ভাবেন এখনো। ওর বাবা সেই ছোট্টবেলায় প্রেজেন্টেশন নিয়ে এই রকমই কৌতুক করতেন। মিমির মনে পড়ে ও তখন খুব ছোট্ট। ওর বাবা একবার বলেছিলেন, না না, পেন্সিল বক্স, টিফিন বক্স ওসব দিস না, তার চেয়ে বরং গড়ের মাঠ থেকে কয়েক কাঠা জমি দিয়ে দে। তখন মিমি ভাবতো, বাবাই বুঝি গড়ের মাঠের মালিক। কিন্তু এত বছরেও হিমাদ্রি এতটুকুও বদলাননি। মিমি বলল, আমি আর কখনো তোমার কাছে আসবো না। হিমাদ্রি বলল, এলি কেন? তোর ফেভারিট দাদুই দি গ্রেট, তিনিই তো আছেন।
মিমি বললেন, লয়ার মশাই, তুমিই তো বলেছ কেস আগে লোয়ার কোর্টে যায়, সেখান থেকে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। দাদু আমার সুপ্রিম কোর্ট, তাই আগে লোয়ার কোর্ট মায়ের কাছে গিয়েছিলাম, মা পাঠালো হাইকোর্টে, হাইকোর্ট যখন কেসটা গোলালো, মানে শীর্ষ আদালতে রেফার করলো, তখন তো সুপ্রিম কোর্টে যেতে হবেই। কিন্তু দাদু তো বাড়িতেই নেই, আজ রোববার, দুপুরে খাওয়ার সময় হয়ে এলো, তবু দেখো দাদুর এখনও দেখা নেই। মা বললেন সকালের জলখাবার খেয়েই বেরিয়ে গিয়েছে, কি নাকি একটা জরুরি মিটিং আছে বলল। ঠা ঠা দুপুরে রোদ মাথায় করে দাদু প্রমথেশবাবু ফিরলেন। মিমি বলল, দাদু, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। মা বাবা দুজনেই ফেল, তুমি আমার সুপ্রিম কোর্ট, তাই মামলাটা আমি তোমার সিঙ্গেল বেঞ্চে তুলতে চাই। মিমির দাদু উকিল, তার বাবাও উকিল, তাই উকিল বাড়ির মেয়ে ওইসব সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ টার্মগুলো বেশ রপ্ত করেই নিয়েছে। প্রমথেশবাবু বললেন, ঠিক আছে, আজকে সন্ধেবেলা বেঞ্চ বসবে। এখন আগে আমি স্নান খাওয়া করে একটু বিছানায় গড়িয়ে নিই, খুব ধকল গিয়েছে তো। অভিরূপ স্যারের কোচিং থেকে ফিরেই সোজা দাদুর ঘরে হানা দিল মিমি। ঝুপ করে দাদুর বিছানায় বসে পড়ল। বলল, দাদু, এখন কি কোর্ট বসবে, শুনানি হবে? প্রমথেশবাবু বললেন, অফকোর্স হবে, কিন্তু তোমার পক্ষে লয়ার কে? হুজুর, আমি নিজেই সওয়াল করতে চাই। বেশ, বলো, তোমার কি বলার আছে? হুজুর, আপনি বলুন। ধ্যাত, এত ফর্ম্যাল হতে ভালো লাগে না। ও দাদু, তুমি বলো তো, শান্তিকার জন্মদিনে কি গিফট দেওয়া যায়? মানে এমন একটা গিফট যা হবে এক্সট্রা অর্ডিনারি, সবার চোখ পড়বে, সবাই বলবে না, সত্যি এটা কিন্তু সত্যি সেরা উপহার। বলো না দাদু, সেই গিফটটা কি হতে পারে, বলো না। প্রমথেশবাবু ধীর গম্ভীর গলায় বললেন, বই। শুনে মিমির চোখ ছানা বড়া হলো, সে যেন আকাশ থেকে পড়ল। বলল, বই? ধ্যাত, বই আবার একটা গিফট হয় নাকি? প্রমথেশবাবু বললেন, বইই তো গিফট রে। কালে কালে সেই গিফট শিফট করে গিয়েছে ওই সব ইমমেটেরিয়াল জিনিসপত্রে, জামা কাপড়, খেলনার জিনিস, শোপিস, প্রেসার কুকার, কাপ প্লেটের সেট, ডিনার সেট। এসব কি আর উপহার? এগুলো সব হলো উপকার। মানে আমাকে আর কিনতে হলো না, তুমি কিনে আমার উপকার করে দিলে, আমি যথেচ্ছ ব্যবহার করলাম, কে দিয়েছিল একদিন তাও ভুলে গেলাম, তারপর একদিন তা আর ব্যবহার করা গেল না, চলে গেল গার্বেজে, জঞ্জালের স্তূপে। পুরসভার গাড়ি এসে নিয়ে গেল সেই জঞ্জাল। কে কি দিয়েছে অনেকে আবার তা খতিয়েও দেখে না, দেখলেও মনে রাখে না। তোমারই দেওয়া গিফট দেখিয়ে কেউ হয়তো তোমাকেই বলতে পারে, এটা আমার পিসিমণি দিয়েছিল, তখন তুমি কি তার সঙ্গে খণ্ডযুদ্ধ করবে? তুমি যে দিয়েছ সেটা কি আর তার গায়ে লেখা আছে? কিন্তু বইয়ের গায়ে লেখা থাকবে, সায়ন্তিকার জন্মদিনে প্রীতি উপহার, সেবন্তী বসু। মিমি আর কোনো কথাই খুঁজে পায় না, সে কি বলবে। তার দাদু তো ঠিকই বলেছেন। প্রমথেশবাবু বললেন, তোর বন্ধু তো রবীন্দ্রসঙ্গীত শেখে বলছিলি, ওকে একটা অখণ্ড গীতবিতান উপহার দিয়ে লিখে দে। গাইছ যখন রবি ঠাকুরের গান, হাতের কাছে রেখো গীতবিতান, দেখবি সেটাই সেরা উপহার হয়ে যাবে। মিমি বলল, বাহ বাহ, বেশ সুন্দর করে বললে তো। প্রমথেশবাবু বললেন, গিফট মানে তো বইই ছিল রে। প্রমথেশবাবু এবার বইয়ের আলমারি খুলে তার উপহার পাওয়া, মিমির বাবা হিমাদ্রির পাওয়া সব উপহারের বই খুলে খুলে দেখালেন। সব বইতে কে কবে কী উপলক্ষে দিয়েছিলেন তার নাম, সন, তারিখসহ সব লেখা রয়েছে। কবেকার পাওয়া গিফট এখনও পুরনো স্মৃতি হয়ে রয়ে গিয়েছে আলমারিতে। প্রমথেশবাবু ছোটদের জন্য ছড়া, কবিতা, বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন, মুখে মুখে ছড়াও বলেন। তাই তিনি ইনস্ট্যান্ট ছড়া কেটেই তিনি বললেন, যুগের পর যুগ চলে যায়, আলমারিতে বই থেকে যায়। মিমি অবাক চোখে সব দেখল, তারপর বলল, দাদু, আমি এই বইগুলো পড়ব? প্রমথেশবাবু বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই পড়বি, পড়বি। তার কারণ হলো, এমন অবাক কেয়ার করে, দাদুর বই নাতনি পড়ে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে হলে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।